আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাফেল। রিসেন্টলি আমি সাউথ কোরিয়া থেকে ভিসা পেয়েছি এবং এই ভিডিওটি হচ্ছে আমার জার্নি সম্পর্কে, কীভাবে আমি কুমিল্লা থেকে সাউথ কোরিয়া বুসান শহর পর্যন্ত জার্নি করেছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার ফ্লাইট ছিল দুপুর 3টায়। তো আমি আগেভাগে রওনা দিয়ে দিয়েছি, যেহেতু কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার সময় অনেক ট্রাফিক ভোগান্তির মধ্যে পড়তে হয়। তো আমি ভোর 5টার দিকেই রওনা দিয়ে দিয়েছিলাম বন্ধুদের সাথে। আমার সাথে ছিল আমার মা বাবা এবং কিছু বন্ধু, অনেক ঘনিষ্ঠ বন্ধু, যা ছোটোবেলা থেকে আমার সাথে সবসময় ছিল। ছোটোবেলা থেকে কুমিল্লার মধ্যে বড় হয়েছি, তো এলাকাটাকে লাস্ট বারের মধ্যে দেখে নিচ্ছিলাম। এটা সবচেয়ে বেস্ট পার্ট ছিল আমার জন্য, এই জার্নিটা শুরু করার দিক দিয়ে। ঢাকায় প্রায় 3 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম জার্নি শুরু করার পর। তো তখন প্রায় বাজছিল 10টা বাজে, যেহেতু আমার ফ্লাইট ছিল 3টায়, 3 ঘন্টা আগে থাকা বাধ্যতামূলক ছিল। তো ততটুক টেনশন ছিল না, লেটও হয়নি, টাইমলি মেবি পৌঁছেছিলাম। আমার ফ্লাইট ছিল চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, যা 2টা ট্রানজিট ছিল। একটা ছিল 12 ঘন্টার ট্রানজিট আর একটা ছিল 3.5 ঘন্টার ট্রানজিট, যা আমাকে অনেক ভোগায়, যা সামনে গেলে বুঝবেন আপনারা। যারা বাইরে স্টাডি করতে যায় তাদের জন্য সবচেয়ে টিপিক্যাল পার্ট এই স্থানটাই, যেখানে একবার এন্ট্রি হয়ে গেলে আর ফেরত আসা যায় না। তো এই পার্টটি সবচেয়ে টিপিক্যাল ছিল আমার জন্য। মা বাবা ভাই বোনদেরকে বিদায় দেওয়া, আর এর থেকে সবচেয়ে বেশি কঠিন লাগছে আমার কাছে আমার প্রিয় বন্ধুদেরকে বিদায় দেওয়া। আমার বেস্ট ফ্রেন্ড সাগর, সে আমাকে ছাড়তেই চাচ্ছিল না, কারণ ছোটোবেলা থেকে একসাথে ঢাকার বন্ধু ছিলাম আমরা। সো আমার এন্ট্রি হয় গেট নাম্বার 3 দিয়া। 3তে জাস্ট তারা আমার পাসপোর্ট আর টিকিটটা দেখে। এন্ট্রি হওয়ার পরে আমাকে সিরিয়ালে দাঁড়াতে হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের সামনে। তো এখানে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। ওরা আমার ব্যাগ ওজন করে, এরপর ব্যাগের মধ্যে টিকিট লাগিয়ে দেয়, এরপর আমাকে বোর্ডিং পাসটা দেয়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। বোর্ডিং পাস নেওয়ার পর সবচেয়ে কঠিন সময় যা হচ্ছে ইমিগ্রেশনে একবার পার হয়ে গেলে ফেরত আসা যায় না। তো ইমিগ্রেশনে আমার তেমন কোশ্চেন জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে যে কী জন্য যাচ্ছি, স্টুডেন্ট ভিসা কি না। তো আমরা আমার অফার লেটারটা চেক করে এবং ভিসাটা আছে কি না সেটা স্ক্যান করে চেক করেছে যে আসলে কি আমি সাউথ কোরিয়া স্টাডির জন্য যাচ্ছি কিনা। কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছে, তেমন আহামরি না, একদম ইজি কোশ্চেন ছিল। বাট যারা স্টুডেন্ট ভিসার জন্য সাউথ কোরিয়া পড়াশোনার জন্য যাবেন, তাদের সাথে মাস্ট পাসপোর্টের সাথে ভিসার কপিটা